হরে কৃষ্ণ। আমি সনাতন ধর্ম প্রচারে একজন ক্ষুদ্র সেবিকা। আজ আমি একটি ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি। যে 2025 মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। সোশ্যাল মিডিয়া খুললে, খবরের চ্যানেল খুললে দেখা যাচ্ছে যে যে ছেলেটি বা মেয়েটি যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা ভালো হলে তো খুবই ভালো, বাড়ি ফিরে আসছে। আর কোনো কারণবশত পরীক্ষাটা খারাপ হলেই জীবনে একটা বড় সিদ্ধান্ত নিচ্ছে, আত্মহননের পথ বেছে নিচ্ছে আবেগের বশবর্তী হয়ে। তারা জানে না যে আমাদের কি করা কর্তব্য, কেনই বা এত বড় সিদ্ধান্ত নেব জীবনে। এর জন্য এই ছেলেটি বা মেয়েটি দায়ী নয়। কেননা মা হচ্ছে আমাদের প্রথম অর্থাৎ প্রধান গুরু। একটি মাই পারে তার শিশু সন্তানটি বা ছেলেটিকে বা মেয়েটিকে ছোট্ট থেকে যদি ধর্মীয় শিক্ষা দেয়, জড়জাগতিক পড়াশুনোর পাশাপাশি জাগতিক পড়াশুনোর পাশাপাশি যদি একটু করে রামায়ণ, মহাভারত কি ভাগবত নিয়ে পড়াশুনো করানো, ভগবানকে, আমরা কেনই পৃথিবীতে এসেছি, আমাদের কর্তব্যই বা এখানে কি, আর আমরা মৃত্যুর পর কোথায় ফিরে যাব, তাহলে তারা আবেগের বশবর্তী হয়ে এত বড় ভুলকাণ্ড তারা করতে পারে না। অতএব আমার সমস্ত সনাতনী মায়েদের কাছে করজোড়ে অনুরোধ, আপনারা আপনাদের এই ছোট্ট ছেলেটিকে বা মেয়েটিকে এই ছোট্ট অবস্থা থেকেই একটু করে পড়াশোনার পাশাপাশি ধর্মীয় শিক্ষা দিন। তাতে ছেলেটি বা মেয়েটি জীবনে চলার পথে ভুল সিদ্ধান্ত নেবে না। কেন, গীতা বা ভাগবত এইগুলো হচ্ছে আমাদের শুধুমাত্র ধর্মগ্রন্থ নয়, এইগুলি হচ্ছে আমাদের জীবনে চলার পথের পাথেয়। হরে কৃষ্ণ, হরি বল।